হয়তো আমায় ধরো আর নয়তো আমায় ছাড়ো। তোমার প্রতি দুর্বল দেখে কেন তিলে তিলে মারো। ভাঙতে যাচ্ছে স্মৃতি আর বাপ্পির এতদিনের সম্পর্ক। হঠাৎ করে বাপ্পির এমন পোস্ট দেখে নেটিজেনরা ধারণা করে নিচ্ছে স্মৃতি আর বাপ্পির মাঝে কোনো একটা ঝামেলা হয়েছে। তা না হলে বাপ্পি কখনোই এরকম ভাষায় কথা বলতে পারতো না। হঠাৎ করে বাপ্পির নাকি স্মৃতির সাথে ঝগড়া হয়েছে। স্মৃতির সাথে সংসার ভাঙতে যাচ্ছে বাপ্পির। বাপ্পি বলল, হয়তো ধরো নাইতে ছাড়ো, এরকম ভাবে আমাকে কষ্ট দিও না। আমি তোমার প্রতি দুর্বল দেখে আমার সাথে এরকমটা করতে পারো তুমি। এটা যে স্মৃতিকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, এটা কিন্তু বুঝতে বাকি আর কারো রইল না। সবাই তো বলেই দিচ্ছে, এবার মনে হয় সংসারটা ভাঙতে যাচ্ছে স্মৃতির। স্মৃতির কপালে এত সুখ মনে হয় সইবে না। বাপ্পির পরিবার অনেক ভালোবাসে স্মৃতিকে, একটা ইন্টারভিউতে বলেছিল। বাপ্পির মাও তাকে অনেক ভালোবাসে। তাহলে কি এবার স্মৃতির কপালে কষ্ট আসতে যাচ্ছে? এই মেয়েটা একবার ডিভোর্স হয়ে অনেক কষ্ট পেয়েছে। এবার কি তাহলে বাপ্পির কাছ থেকেও ঠকে যাবে স্মৃতি? বাপ্পির এই কথাগুলো যেন সবার কাছে একটাই প্রশ্নের দাগ ফেলে দিয়েছে। সেটা হলো, তাহলে কি ভেঙে যাচ্ছে স্মৃতি বাপ্পির সম্পর্ক? হঠাৎ করেই এমনই পোস্ট কেন শেয়ার করলো বাপ্পি তার সোশ্যাল হ্যান্ডেলে? কিছুদিন আগেই কিন্তু বাপ্পি বিদেশ গিয়েছে কাজের জন্য। আর সেখান থেকে ফিরে এসে নাকি স্মৃতিকে অনুষ্ঠান করে বিয়ের অনুষ্ঠান করবে বা বিয়ে করবে। তারা তো অনেক আগেই বিয়ে করে নিয়েছে, সেটা কিন্তু সবাইকে জানিয়েছে। তবে আবারও হঠাৎ করে অনুষ্ঠান করে শ্বশুর শাশুড়িকে নিয়ে স্মৃতি সবার মাঝে শেয়ার করবে তার বিয়ের কথা। তাহলে কি এবার বিয়েটা হবে না বা বিয়েটা ভেঙে যাবে? স্মৃতির সাথে বাপ্পির আর কি মিল হবে না? এমনই কিন্তু ধারণা করছে নেটিজেনরা। তবে বাপ্পির এই পোস্ট দেখার পর অনেকের মনটা ভেঙে গিয়েছে। অনেকেই কমেন্ট করছে, এবার হয়তো বা মনে হয় স্মৃতি বাপ্পির সম্পর্কটা ভেঙে যাবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে